আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি প্রতিবারের মতন আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে শেয়ার করছি। আজকের রেসিপিটি হলো আমার বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়াটা আমি কিভাবে বানিয়েছি, কি উপকরণ আমার লেগেছে, সবগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে বলে দিচ্ছি, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ। বাঁধাকপির পকোড়াটা বানানোর জন্য কি উপকরণ লেগেছে, তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল উপকরণে চলে যাই। কি উপকরণ লেগেছে আমার এখানে আমার লেগেছে বাঁধাকপি। এগুলাকে আমি ছোটো ছোটো করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর লেগেছে এখানে দুটা কাঁচামরিচটাও আমি কেটে রেখেছি। আর লেগেছে এখানে পেঁয়াজ কুচি। এক্ষুনি আমি বাঁধাকপিটাকে হাতের সাহায্যে চটকে নিব। চটকে নেওয়ার কারণটা হচ্ছে, যে জুসটুকু বের হবে বাঁধাকপি থেকে, ওই জুসটা আমি ফেলে দিব। যদি জুসটা ফেলে না দেই তখন আমার পকোড়াটা খেতে তেমন স্বাদ লাগবে না, বাজতেও তেমন একটা মচমচে ভাব হবে না, নরম টাইপের রয়ে যাবে। আর জুসটা ফেলে দেওয়ার কারণে পকোড়াটা খুব মচমচে ভাব হবে, খেতেও ভালো লাগবে। এর জন্য আমি ফেলে দিয়েছি। জুসটুকু ফেলে দেওয়ার কারণে আমার বাঁধাকপিটা একটু হয়ে গেছে, দেখতে পারছেন। এক্ষুনি আমি কাঁচামরিচটাও অ্যাড করে দিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, আর দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া হাফ চা চামচ দিতে হবে তেমন নয়, আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে দিবেন। আর এখানে লেগেছে একটু গুঁড়া মরিচ, আর 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে একে একে। এক্ষুনি আমি ওগুলাকে হাতের সাহায্যে মেখে নিব, যাতে সবগুলো উপকরণ একসাথে অ্যাড হয়। এই তো সবগুলো মাখানো হয়ে গেছে আমার। এক্ষুনি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি চুলাতে। ততক্ষণে অপেক্ষা করব কড়াইটা গরম হয়ে আসার জন্য। কড়াইটা গরম হয়ে আসছে, আমি তেলটাও দিয়ে দিচ্ছি। ততক্ষণে অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসার জন্য। অবশ্যই খেয়াল রাখতে হবে একটা দিকে, তেলটার জন্য অতিরিক্ত গরম না হয়। অতিরিক্ত গরম হওয়ার কারণে যে পকোড়াটা দেওয়া হবে ওই পকোড়াটা নিচের সাইডটা পুড়ে যাবে। এই তো আমার একটু গরম হয়ে আসছে তেলটা, আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলা। এই তো আমার পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে। এক্ষুনি আমি একটা একটা করে ওগুলোকে উল্টে দিব। এই তো আমার সবগুলা পকোড়া উল্টে দেওয়া হয়ে গেছে। প্রায় 5 মিনিটের মতন আমি ওগুলা ভেজে নিয়েছি। 5 মিনিট পর আবারও পরের সাইডটা উল্টে দিচ্ছি। এভাবে আমি 2-3 বারের মতন উল্টে দিব, কারণ আমি ওগুলাকে ভালোভাবে ভেজে নিব। কারণ ভালোভাবে ভেজে নিলে খেতেও ভালো লাগে, মচমচে ভাব হয়। তো এগুলাকে আমি বারবার উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার কারণে সব সাইডটা খুব সুন্দর একটা কালার আসছে, দেখতে পাচ্ছেন, একটু উপরে না। এগুলাকে আমি একটু তুলে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে পকোড়াটা। এই তো আজকের আমার রেসিপি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আজকের পকোড়াটা আমার। আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আগামীতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব।
ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। অবশ্যই বাসায় ট্রাই করে যদি ভালো লাগে আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।